ধরো আমি একটা স্কুলে আছি, আমি এটাকে ইংলিশে বলার চেষ্টা করছি, তাহলে আমি কি বলবো? আই এম ইন এ স্কুল অর আই এম এট এ স্কুল। ভেবে দেখো কি হবে, আই এম ইন এ স্কুল অর আই এম এট এ স্কুল। এই ক্ষেত্রে কিন্তু তুমি অ্যাটও ইউজ করতে পারো, ইনও ইউজ করতে পারো। এটা স্পেশাল সিকোয়েন্সে স্পেশাল কেসের ক্ষেত্রে কিন্তু এগুলি ইউজ করা যায়, কোন ক্ষেত্রে ইন কোন ক্ষেত্রে অ্যাট তুমি ইউজ করবে। এছাড়া ধরো আমি বলতে চাইছি আমি রাতে পার্টিতে যাব, আই উইল গো টু এ পার্টি ইন নাইট অর এট নাইট। আমি ধরো একটা ছেলে সকালে পড়ছিল, দ্য বয় ওয়াজ রিডিং ইন দ্য মর্নিং অ্যাট দ্য মর্নিং। প্রশ্ন, সেমভাবে একটা ছেলে দুপুরে পড়ছিল, দ্য বয় বা এ বয় ওয়াজ রিডিং অ্যাট নুন অর ইন নুন। ভাবো, প্রশ্ন প্রশ্ন ঘুরপাক খাবে, অ্যাট ইউজ হবে নাকি ইন ইউজ হবে? অ্যাট আর ইনের ইউজেস নিয়ে কিন্তু আমাদের মধ্যে সব সময় একটা সমস্যা তৈরি হয়। কেন কি? আমরা রুলস, বইয়ে যা লেখা আছে সেটার উপর ডিপেন্ড করি। অ্যাকচুয়ালি কি, রুলস, প্রিপোজিশন রুলস দিয়ে হয় না, প্রিপোজিশন ইউজেস দিয়ে হয়। আমাদের যে যত বেশি করে নিউজ পেপার স্টোরি বুকস পড়বে তার তত প্রিপোজিশন ভালো হবে। এছাড়া আমাদের বেসিক জানার জন্য কিন্তু আমাদের রুলস ফলো করতেই হবে। আজকে চেষ্টা করবো আজকের ক্লাসে ইন আর অ্যাড খুব সহজভাবে সুন্দরভাবে স্পেসিফিক্যালি আলোচনা করা, যাতে করে তোমাদের ইন আর অ্যাড কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়, সকালে হলে কি হবে, দুপুরে হলে কি হবে, স্পেসিফিক্যালি তুমি আইডেন্টিফাই করতে পারো। তো যাদেরই ইন আর অ্যাড এর সমস্যা আছে, ইউজেস জানতে চাও, আজকের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। এবং ক্লাস শুরু করার আগে আমি সবাইকে বলবো একবার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো, যাদের সাবস্ক্রাইব করা নেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ক্লাস দেখতে থাকো। আজকের এই সম্পূর্ণ ক্লাসটাকে, অর্থাৎ ইন এবং অ্যাট এর ইউজেসটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। প্রথমত আমরা অ্যাট নিয়ে আলোচনা করব, তারপর আমরা ইন নিয়ে আলোচনা করব। অ্যাট এর ইউজেস এর ক্ষেত্রে আমরা কতগুলি পয়েন্ট এখানে লিখেছি, কতগুলি পয়েন্ট, এই পয়েন্টগুলি কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। এবং এই পয়েন্টগুলি ক্লিয়ার করতে পারলে স্পেসিফিক্যালি আমরা কিন্তু অ্যাট এর ইউজেস ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো সমস্যা থাকবে না। যেমন 1 নম্বর পয়েন্ট, আমি টাইম দিয়েছি 1 আর 2 টাইমের উপর ডিপেন্ড করে। যেমন 1 নম্বর পয়েন্ট, ঘড়িতে দেখা যায় এমন সময়। তাহলে ঘড়িতে দেখা যায় এমন সময় কি হতে পারে? ধরো 2 PM। তাহলে 2 PM এর আগে কি ইউজ করা হবে, ইন নাকি অ্যাট? আমরা লিখেছি অ্যাট কোন জায়গায় ইউজ করা হবে, ঘড়িতে দেখা যায় এমন সময়, তাহলে 2 PM, তাহলে হবে অ্যাট 2 PM। ধরো আছে ড্যাশ 8 o'clock, 8 o'clock, তাহলে কি হবে, অ্যাট 8 o'clock। অর্থাৎ যেহেতু 8 o'clock সময়টা ঘড়িতে দেখা যায়, 2 PM সময়টা ঘড়িতে দেখা যায়, সেজন্য কিন্তু আমরা ঘড়িতে দেখা যায় এমন সময় আমরা সবসময় কি ইউজ করব, অ্যাট ইউজ করব। অর্থাৎ 2 PM হোক, 6 PM হোক, 6 AM হোক, যাই হোক, সময় যে জায়গার মধ্যে থাকবে স্পেসিফিক করা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অ্যাট ব্যবহার করব। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, আমরা যদি রাত এবং দিন অর্থাৎ নুন, রাত এবং দিন, আমি কিন্তু দিনের মধ্যে সকাল বিকাল এসব আসবে না, স্পেসিফিক্যালি নাইট এবং নুন যখন আমার থাকবে তখন কিন্তু আমাকে বাধ্যতামূলকভাবে অ্যাড ইউজ করতে হবে। কিরকম ভাবে, এক্সাম্পলটা এখানে দিচ্ছি। ধরো দ্য বয় ওয়াজ রিডিং, একটা ছেলে পড়ছিল, ঠিক আছে, একটা ছেলে পড়ছিল, কোন সময় পড়ছিল, আমি বোঝাতে চাইছি যে রাতে, রাতে সরি দিনে, নুন দুপুরবেলা। দ্য বয় ওয়াজ রিডিং, আমি কি ইন ইউজ করব? না, আমার স্পেসিফিক, আমি কিন্তু সময় বলছি না, আমি বলছি নুন এবং নাইট এই দুইটা বোঝাবে, তখন কিন্তু আমরা ইন ইউজ করব না, আমরা এই ক্ষেত্রে ইউজ করব এট। সহজ। আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমরা উই উইল গো টু এ পার্টি, আমরা একটা পার্টিতে যাব, উইল গো টু এ পার্টি ড্যাশ নাইট, কোন সময় যাব, রাত্রিবেলাতে। উই উইল গো টু এ পার্টি ইন নাইট হবে না, তখন হবে এট নাইট। ঠিক আছে, এই ক্ষেত্রে কোন জায়গায় ডাউট হতে পারে আমি বলি। এই ক্ষেত্রে ডাউট হতে পারে যদি নুন থাকে অ্যাড হবে, এই জায়গায় যদি মর্নিং থাকে, মর্নিং থাকে, নাইটের জায়গায় যদি ইভিনিং থাকে,
তুমি কি অ্যাট ইউজ করবে? এটা তো স্পেসিফিক টাইম। দ্য বয় ওয়াজ রিডিং অ্যাট মর্নিং, না, এই ক্ষেত্রে তুমি ইউজ করবে ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং উইল গো টু এ পার্টি ইন দ্য ইভিনিং। কেন? মর্নিং ইভিনিং একটা লম্বা পিরিয়ড অফ টাইম, বাট নাইট রাতে এবং দুপুরে, ঠিক দুপুরে 12টায়, দুপুর এবং নাইট একটা স্পেসিফিক পিরিয়ড অফ টাইম। আর সকাল, বিকেল, সন্ধ্যা এগুলো কিন্তু একটা পিরিয়ড অফ টাইম। এই কারণে এইসব জায়গায় কিন্তু আমরা ইন ইউজ করব, এবং স্পেসিফিক শুধুমাত্র নাইট এবং মুন এই দুটার ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাট ইউজ করব। গেল নাম্বার 2। নাম্বার 3, উৎসব, ফেস্টিভ্যাল। ঠিক আছে, উৎসব। যেমন এটা খুব ডাউটফুল, ঠিক আছে, এটা খুব ডাউটফুল, কিন্তু ডাউট এখনই ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ইভেন্ট অনলি। ফেস্টিভ্যাল, ঠিক আছে, শুধুমাত্র ইভেন্ট, নট দ্য ডে। দিনের দিনের নাম না, কিন্তু ধরো কোনো ইভেন্টের নাম, ক্রিসমাস, দেওয়ালি, দেওয়ালি, ক্রিসমাস, নট দ্য ডে, দিনের এগেনস্টে কিন্তু আমি অ্যাড ইউজ করতে পারবো না। বাট ইভেন্ট অনলি, যদি ইভেন্টটাকে বোঝাতে চাই তবে কিন্তু আমরা অ্যাড ইউজ করবো। কিভাবে দেখো, এক্সাম্পল, উদাহরণটা এখানে দেখো। ধরো, আই উইল বাই এ কার। আমি একটা গাড়ি কিনবো। আমি তোমাকে বলতে চাইছি আমি দেওয়ালির সময় একটা গাড়ি কিনবো। দেওয়ালির সময় গাড়ি কিনা মানে এক্সাক্ট দেওয়ালির দিন কিনবো সেটা না, কিন্তু দেওয়ালির সময় বলতে দেওয়ালির একদিন আগে বা দেওয়ালির একদিন পর, অর্থাৎ দেওয়ালির যে পিরিয়ডটা থাকে ওই সময়ে আমি একটি গাড়ি কিনবো। বা ধরো আমি ক্রিসমাসের সময়টাতে, ক্রিসমাস যে পিরিয়ডে হয় ওই সময়টাতে একটা গাড়ি কিনবো। আই উইল বাই এ কার অ্যাট ক্রিসমাস, অন ক্রিসমাস। কি হবে? এমনিতে কিন্তু নর্মালি যদি আমি ডে বোঝাই, অন দেওয়ালি, অন ক্রিসমাস, ডে বোঝালে। বাট আই উইল বাই এ কার, আমি যেহেতু এই পিরিয়ড অফ টাইমটাকে বোঝাচ্ছি, যে দেওয়ালির সময় বা ক্রিসমাসের সময়, মানে একটা সময়টাতে, ওই ক্রিসমাস ডেতেই কিনবো সেরকমটা নয়। ক্রিসমাসের আগের দিন হতে পারে, পরের দিন হতে পারে, অর্থাৎ ক্রিসমাসকে কেন্দ্র করে ক্রিসমাসের সময়টা আশেপাশে যখন আমি কিনবো আই উইল বাই এ কার, তখন কিন্তু অ্যাট দেওয়ালি, বা আই উইল বাই এ কার অ্যাট ক্রিসমাস, ক্রিসমাস, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমি অ্যাট ইউজ করব। ঠিক আছে, নেক্সট দেখো আমরা 4 নম্বরে কি আছে। 4 নম্বর আছে দাম, রেট। তাহলে রেট কোন ক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করব? দাম। তাহলে ধরো আমি কিছু একটা কিনলাম 60 টাকা দিয়ে, ধরো আই বাই অনিয়ন 60 টাকা দরে, 1 কেজি 60 টাকা। তাহলে কি লিখবো? আই বাই অনিয়ন এট ₹60 পার কেজি। অর্থাৎ আমি 1 কেজি 60 টাকা দরে ক্রয় করলাম। এই দরে বোঝাতে কিন্তু আমি এট ইউজ করব। ধরো আই বাই অনিয়ন, খুব চড়া দামে আমি কিনেছি, তাহলে আই বাই অনিয়ন এট হাই রেট, হাই রেট, আমি খুব চড়া দামে ক্রয় করেছি। তাহলে আই বাই অনিয়ন এট হাই রেট, অর্থাৎ রেট যখন বোঝাবে, দাম যখন বোঝাবে, তখনও কিন্তু আমরা এট ইউজ করব। নেক্সট যাই, শেষ শুরু। দেখো, শেষ শুরুটা একটু ভালো করে বুঝতে হবে। এক্সট্রিম পয়েন্ট দেওয়া আছে, এক্সট্রিম পয়েন্ট, এক্সট্রিম পয়েন্ট, শেষ শুরু। ধরো আমরা কিন্তু জেনারেলি উইক, সপ্তাহের আগে, মাসের আগে, এভাবেই তো আমরা ইউজেস করে শিখি। যেমন সপ্তাহ, একটা উইক বোঝাতে গেলে আমরা ইন ইউজ করি, স্পেসিফিক্যালি কোনো ডে বোঝালে আমরা অন ইউজ করি। একটা মাস বোঝাতে গেলে আমরা ইন ইউজ করি, কিন্তু মাসের কোনো দিন বোঝাতে গেলে আমরা কিন্তু অন ইউজ করি। এখন প্রশ্ন হচ্ছে এক্সট্রিম পয়েন্ট কোন সময় হবে? ধরো কোনো কিছু, এটা হচ্ছে একটা এক্সট্রিম পয়েন্ট, এটা হচ্ছে একটা এক্সট্রিম পয়েন্ট, অর্থাৎ কি হবে? ড্যাশ দ্য টপ, ড্যাশ দ্য বটম। তাহলে আমি কি বলবো? ইন দ্য টপ, ইন দ্য বটম, নাকি এট দ্য টপ, এট দ্য বটম? তোমরা নিজেই বুঝতে পারছো কি ইউজ করবো। এট দ্য টপ, এট দ্য বটম। এক্সট্রিম, এক্সট্রিম পয়েন্ট, অর্থাৎ শেষ শুরু, শুরু শেষ। এরকম ভাবে ধরো সে একদম কর্নারে বসে আছে, এট দ্য কর্নার, এট দ্য কর্নার, কিনারায় বসে আছে, এটা শেষ, শেষ, একদম কিনারায় বসে আছে, এট দ্য কর্নার। অর্থাৎ যে কোনো কিছুর এক্সট্রিম পয়েন্টে, শুরুর দিকে অথবা শেষের দিকে, ধরো কোনো কিছু শুরু বোঝাচ্ছে, তাহলে এট দ্য স্টার্টিং, এট দ্য স্টার্টিং, এট দ্য স্টার্টিং, এরকম সেন্টেন্স হয়। বা এট দ্য
উইকেন্ড। এরকম ভাবে সেন্টেন্সগুলিতে কিন্তু শেষ বা শুরু বোঝাতে বা এক্সট্রিম পয়েন্ট বোঝাতে আমরা অ্যাট ইউজ করব। নেক্সট চলো 6 নাম্বার, দিকে অর্থাৎ ডাইরেকশন। ডাইরেকশন এখন আমি দিক বোঝাতে চাইছি, ধরো ওয়ালটার দিকে তাকাও, ওয়ালটার দিকে তাকাও, তাহলে আমি কি বলবো? লুক দ্যাটস দ্য ওয়াল। কি লিখবো? অন দ্য ওয়াল, ইন দ্য ওয়াল, ওয়ালের উপর, ওয়ালের মধ্যে, নাকি ওয়ালের দিকে? দিকে। লুক এট দ্য ওয়াল, লুক এট দ্য ওয়াল। আমি বলতে চাইছি স্কুলে যাচ্ছে, স্কুলের দিকে যাচ্ছে। হি ইজ গোয়িং এট দ্য স্কুল। সে স্কুলে নেই, সে স্কুলের দিকে যাচ্ছে। হি ইজ গোয়িং এট দ্য স্কুল। এই ক্ষেত্রে কিন্তু আমরা এট ইউজ করব, দিকে। আর যদি সে অলরেডি স্কুলে থাকতো আমরা কিন্তু লিখতাম হি ইজ ইন দ্য স্কুল, সে স্কুলের মধ্যে আছে। সেই জন্য আমরা ডাইরেকশন যখন বোঝাবো তখন কিন্তু আমরা দিকে ইউজ করব। খুব সহজ। নেক্সট পয়েন্ট, নির্দিষ্ট স্থান। এইটা নিয়ে খুব ডাউটফুল ইন আর এর মধ্যে। যেমন আই এম ড্যাশ এ স্কুল, আমি কিন্তু এক্ষেত্রে অবশ্যই ইন ইউজ করতে পারি। আই এম ইন এ স্কুল, আমি স্কুলের মধ্যে আছি। বাট এখানে যদি আই এম ড্যাশ এ স্কুল ইন ড্যাশ কলকাতা এরকম থাকে, যে আমি কলকাতার একটা স্কুলে আছি, তাহলে আমি কি লিখবো? তখন কিন্তু কলকাতার তুলনায় স্কুল একদম নির্দিষ্ট একটা প্লেস, এই দেখো নির্দিষ্ট স্থান। কলকাতার তুলনায় কলকাতা একটা ওয়াইড রেঞ্জ অফ এরিয়া, একটা বড় রেঞ্জে, বাট স্কুলটা কিন্তু নির্দিষ্ট। তখন এই স্কুল যখন নির্দিষ্ট হয়ে যাবে, এটার তুলনায় এটা যেহেতু একটু ছোট, অপেক্ষাকৃত ছোট জায়গা, স্পেসিফিক, এই কারণে আমরা তখন এই ক্ষেত্রে এট ইউজ করব, এখানে আমরা ইন ইউজ করব। ঠিক আছে? যেমন উই লিভ ইন আগরতলা, হবে উই লিভ ইন আগরতলা, আমরা আগরতলায় থাকি, মিনিংফুল। বাট এই সেন্টেন্সটাই যখন উই লিভ ইন আগরতলা ড্যাশ ত্রিপুরা, তাহলে দেখো ত্রিপুরার তুলনায় এটা যখন স্পেসিফিক হয়ে গেছে, তাহলে উই লিভ এট আগরতলা ইন ত্রিপুরা, অর্থাৎ আমরা ত্রিপুরার আগরতলায় থাকি। তখন কিন্তু আগরতলার মধ্যে না, তখন হচ্ছে ত্রিপুরার আগরতলায় থাকি। সেম ভাবে কলকাতার একটা স্কুলে, কলকাতার একটা স্কুলে যখন একটা স্কুল বোঝাবে, একটা স্কুলে নির্দিষ্ট স্কুলে আছে, তখন কিন্তু ইন। বাট কলকাতার একটা স্কুলে বোঝাতে আমরা এট ইউজ করব। ত্রিপুরার একটা আগরতলা, ত্রিপুরার আগরতলায় আছি বোঝাতে আমরা কিন্তু তখন এট ইউজ করব। ঠিক আছে? এই পয়েন্টগুলি তোমরা অবশ্যই মাথায় রাখবে, প্র্যাকটিস করবে, খাতায় নোট ডাউন করে রাখবে পয়েন্টগুলি, যে ঘড়িতে দেখা যায় এমন সময় যখন বোঝাবো তখন কিন্তু আমরা এট ইউজ করব। রাত অর্থাৎ নাইট, নুন যখন আমরা ইউজ করব, মর্নিং, ইভিনিং এসব নয় কিন্তু, তখন আমরা এট ইউজ করব। উৎসবের নামে, নাম বা সিজন পিরিয়ডটাকে যখন আমরা বোঝাবো তখন কিন্তু আমরা এট ইউজ করব। দাম যখন বোঝাবে তখন আমরা এট ইউজ করব। কোনো কিছু শেষ শুরু এক্সট্রিম পয়েন্ট হলেও কিন্তু আমরা এট ইউজ করব। তারপর ডাইরেকশন দিলে অবশ্যই আমরা এট ইউজ করব। নির্দিষ্ট স্থান অপেক্ষাকৃত ছোট, ইনের তুলনায় অপেক্ষাকৃত ছোট, বড় শহরের মধ্যে একটা ছোট্ট জায়গাকে বোঝানো হচ্ছে। ধরো আমি একটা এমন একটা জায়গায় দাঁড়ানো আছি যে আমি এই শহরের এই জায়গায় দাঁড়িয়েছি, অর্থাৎ এই জায়গাটা তখন নির্দিষ্ট হয়ে গেলে এট ইউজ করবো, শহরটার সামনে কিন্তু ইন ইউজ হবে। এইভাবে স্পেসিফিক্যালি তোমরা যদি এই পয়েন্টগুলি মাথায় রাখো, তাহলে তোমরা এটের ব্যবহারে আর কোনো সময় কখনোই ভুল হবে না। ঠিক আছে? নেক্সট আমরা এখন আলোচনা করব ইনের ইউজেস নিয়ে, যেটাও খুব ডাউটফুল। ইনের ইউজেসগুলো আমরা ভালো করে দেখবো। আমরা দেখবো ইন কোন কোন জায়গায় ব্যবহার করা হয়, খুব স্পেসিফিক্যালি পয়েন্ট দিয়ে সুন্দরভাবে, যেভাবে আমরা এটের ইউজেসটা দেখেছিলাম। ইন খুব সহজভাবে এই পয়েন্টগুলি যদি তুমি মনে রাখতে পারো বা বোঝার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি ইনের ইউজেস নিয়ে আর কোনো সমস্যা হবে না। এক নম্বরে কি আছে দেখো, মাসের নাম। অর্থাৎ আমরা যখনই কোনো মাসের নামকে বোঝাবো, মাসের নামের আগে কিন্তু আমরা ইন ব্যবহার করব। কিরকম ভাবে? ধরো মাসের নাম কি আছে, ধরো ফেব্রুয়ারি আছে, ফেব্রুয়ারি। মার্চ আছে, মার্চ। মাসের নামের আগে ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, আই ওয়াজ বর্ন, ধরো আমি এপ্রিল মাসে আমার জন্ম, আই ওয়াজ বর্ন ইন এপ্রিল। যেহেতু মাসের নাম, আমরা কোনো কিছু চিন্তা না করেই মাসের নামের আগে কিন্তু আমরা ইন ইউজ করব। তারপর হি, ধরো সে আসবে, হি উইল কাম, হি উইল কাম। ধরো জুলাই মাসে আসবে, তাহলে ইন জুলাই, হি উইল কাম ইন
জুলাই, সে জুলাই মাসে আসবে, জুলাই যেহেতু মাসের নাম, এর আগে কিন্তু আমরা ইন ইউজ করবো খুব স্পেসিফিক্যালি, এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। নেক্সট পয়েন্ট, সালের আগে। সাল বলতে ধরো 1947, 1990 এরকম সালের কথা বলছি। ধরো আমি 1990 সালে আমার জন্ম, তাহলে আমি লিখলাম আই ওয়াজ বর্ন, আই ওয়াজ বর্ন অন 1990 হবে না, কিন্তু স্পেসিফিক যদি ডেট বোঝায়, তারিখ বোঝায়, বার বোঝায়, তবে কিন্তু আমি অন ইউজ করব। বাট যখন আমি অ্যাজ এ হোল ওই বছরটাকে বোঝাচ্ছি, আই ওয়াজ বর্ন, তখন কিন্তু আমি ইন ইউজ করবো। আই ওয়াজ বর্ন ইন 1990, আই ওয়াজ বর্ন ইন 1990। তো ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স in 1947, ইন্ডিয়া গট ইন্ডিপেন্ডেন্স ইন 1947। যেহেতু সাল আছে তার আগে ইন বসবে, যেহেতু সাল আছে তার আগে ইন বসবে। খুব সহজভাবে সালের আগে কিন্তু আমরা ইন ব্যবহার করব। নেক্সট পয়েন্ট, সকালে বিকালে। আমরা যখন এটের ব্যবহার করছিলাম, এটের ইউজেস কিন্তু দুপুর আর রাত্রি, অ্যাট নুন, অ্যাট নাইট। আর সকালে বিকালে বোঝাতে, ধরো একটা ছেলে সকালে পড়ছিল বা খেলছিল, হি ওয়াজ সে খেলছিল, হি ওয়াজ প্লেইং সকালে, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, হি ওয়াজ প্লেইং ইন দ্য মর্নিং, যেহেতু সকাল, ইন যেহেতু আমাদের এখানে আছে সকালে। বিকেলে হি উইল কাম, সে আসবে, ইন দ্য আফটারনুন, সে কোন সময় আসবে, সে আফটারনুন, বিকালবেলা আসবে, হি উইল কাম ইন দ্য আফটারনুন। অর্থাৎ সকালে, বিকালে, সন্ধ্যার সময়, ইভিনিং এ, এই শব্দগুলির আগে কিন্তু আমরা ইন ব্যবহার করব। শুধুমাত্র অ্যাট নুন, অ্যাট নাইট হবে, অর্থাৎ নাইট আর নুনের আগে কিন্তু আমরা অ্যাট ইউজ করব। বাকি সকাল, বিকাল, সন্ধ্যার সময় সবটার আগে কিন্তু আমরা ইন ইউজ করব। নেক্সট পয়েন্ট, বাল্যকাল। যেমন ইন হিজ চাইল্ডহুড, ইন হার চাইল্ডহুড, ইন দেয়ার চাইল্ডহুড, ইন চাইল্ডহুড, এগুলো কিন্তু অনেক সেন্টেন্স থাকে। যেমন সে খুব ভালো ছিল, হি ওয়াজ গুড ইন হিজ চাইল্ডহুড। হি ওয়াজ গুড ইন হিজ চাইল্ডহুড, চাইল্ডহুড আগে কিন্তু আমরা ইন ইউজ করব। অর্থাৎ তারপর আবার অনেক সেন্টেন্স হয়, ইন হিজ চাইল্ডহুড বা ইন হার চাইল্ডহুড, এরকম ভাবে কিন্তু অনেক সেন্টেন্স শুরু হয়। সেই ক্ষেত্রে চাইল্ডহুড যে জায়গায় থাকবে, বাল্যকাল যে জায়গায় থাকবে, সেই জায়গায় কিন্তু আমরা ইন ইউজ করব। সেটা একবার নোট ডাউন করে নিও। নেক্সট পয়েন্ট, বড় শহর। আমরা ইউজুয়ালি ইন যখন আমরা ব্যবহার করি, ইন আমরা কিন্তু এরকম ভাবে শিখি, ইনের ব্যবহার হচ্ছে বড় শহরের আগে, অ্যাটের ব্যবহার হচ্ছে ছোট শহরের আগে। শহর, বড় শহর বলতে আমরা কি বোঝাতে চাইছি? ধরো আমি ভারতবর্ষে থাকি, তাহলে উই লিভ ড্যাশ ইন্ডিয়া, উই লিভ ড্যাশ ইন্ডিয়া, তাহলে আমি কি লিখবো? উই লিভ ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া, আমি ইন্ডিয়াতে থাকি, উই লিভ ইন ইন্ডিয়া। কিন্তু যদি এটার মধ্যে উই লিভ ড্যাশ ইন্ডিয়া গেট, ইন্ডিয়া গেট ড্যাশ দিল্লি, কি হবে? উই লিভ এট ইন্ডিয়া গেট ইন দিল্লি। বোঝা গেছে? অর্থাৎ ইন্ডিয়া গেট একটা বড় জায়গা হতেই পারে, দিল্লির তুলনায় কিন্তু এটা খুব ছোট, এই কারণে এটার আগে কিন্তু অ্যাট হবে, আর দিল্লির আগে কিন্তু ইন বসবে, ইন্ডিয়ার আগে ইন বসবে। ধরো আমরা আগরতলায় থাকি, উই লিভ ইন আগরতলা, উই লিভ ইন আগরতলা, উই লিভ ইন কলকাতা। ঠিক আছে? বড় শহরের নামের আগে জেনারেলি কিন্তু আমরা ইন ইউজ করব। ঠিক আছে? খুব সহজ। লাস্ট পয়েন্ট, ভিতরে বোঝাতে অবশ্যই আমরা ইন যখন ব্যবহার করছি, ইনটু, এগুলি যখন আমরা করেছিলাম এর আগের ক্লাসে। যারা নতুন আজকের এই ভিডিওটা দেখছো, তোমাদের উদ্দেশ্যে বলি, আমরা কিন্তু প্রিপোজিশনের আগে অনেকগুলি ক্লাস হয়ে গেছে। তো তোমরা যারা নতুন আছো, ডেসক্রিপশনে লিংক আছে বাকি ভিডিওসগুলি, বাকি ক্লাসগুলি, তোমরা অবশ্যই বাকি ক্লাসগুলি করে নিও, তাতে করে প্রিপোজিশনটা কমপ্লিট হবে তোমাদের। ভিতর বোঝাতে ধরো একটা জলের, এই জলের বোতলটাতে জল আছে, আমি বোঝাতে চাইছি, তাহলে আমি কি লিখবো? আমি লিখবো there is water, in the bottle, in the bottle, বোতলের মধ্যে জল আছে, কোনো কিছুর ভিতরে বোঝাতে। ধরো সে ঘরে বা একটা রুমে বসে গান করছে, তাহলে the boy
দ্য বয় ইজ সিঙ্গিং, দ্য বয় ইজ সিঙ্গিং তার রুমে, ইন দ্য রুম, ইন দ্য রুম, রুমে বসে গান করছে। তাহলে কোনো কিছুর ভিতরে বোঝাতে, আবদ্ধ কোনো কিছুর ভিতরে বোঝাতে, অর্থাৎ বোতলের ভিতরে ইন, রুমের ভিতরে ইন, আমরা কিন্তু ভিতরে বোঝাতে ইন ইউজ করব। সেই কারণে আমরা যদি এই 6টা পয়েন্ট মনে রাখতে পারি বা বুঝতে পারি, যেমন মাসের নামের আগে ইন বসবে, সালের আগে ইন বসবে, সকালে বিকালে ইন বসবে, বাল্যকাল ইন বসবে, বড় শহর ইন বসবে, ভিতরে বোঝাতে ইন বসবে, আমরা কিন্তু খুব সহজে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, আজকের এই ক্লাসে এতটুকুই থাকলো। এটা আর ইন আশা করি খুব সহজভাবে বুঝে গেছো। কমেন্ট সেকশন অবশ্যই বলবে কিরকম হয়েছে, কোনো জায়গায় প্রবলেম হলে কমেন্টে বলবে, আমি সলভ করার চেষ্টা করব। এছাড়া ক্লাসগুলি কিরকম তোমাদের মতো করে সহজভাবে হচ্ছে কিনা, না আরো ইমপ্রুভমেন্ট করা দরকার, তোমাদের যদি মনে হয় যে ইমপ্রুভ করা দরকার অবশ্যই কমেন্টে বলবে, ভালো লাগলে কমেন্টে বলবে, লাইক শেয়ার করবে। সঙ্গে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আমরা নেক্সট ক্লাসে প্রিপোজিশনের অন্য টপিকগুলি নিয়ে কিন্তু আলোচনা করব। আজকের জন্য এতটুকুই থাকলো।